বাঁশের এই খুঁটিতে কিভাবে খুব সহজে চাল কুমড়ো মাচা তৈরি করা হবে দেখুন। লাইন লাইন করে চাল কুমড়ার গাছ লাগানো আছে এবং প্রত্যেকটা চাল কুমড়া গাছের ঠিক পাশে এরকম ভাবে একটা একটা করে বাঁশের খুঁটি পুঁততে হবে। বাঁশের এই খুঁটিগুলো মাটির মধ্যে বেশ কিছুটা করে পুঁতে দেওয়া হয়েছে। এই দেখুন প্রায় প্রত্যেকটা চাল কুমড়ো গাছের গোড়াতে এরকম ভাবে একটা করে বাঁশের খুঁটি পোতা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে কিছু ছোট বাঁশের খুঁটি নিয়ে আসা হয়েছে এবং এই ছোট বাঁশের খুঁটিগুলো আলের কোল দিয়ে প্রত্যেকটা লাইনে চারিদিকে পুঁততে হবে। প্রত্যেকটা লাইনের চারিদিকে আলের কোল দিয়ে এরকম ভাবে বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হচ্ছে এবং এই ছোট বাঁশের খুঁটিগুলো কিন্তু অল্প অল্প পোতা হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা লাইনে চারিদিক দিয়ে এরকম ভাবে ছোট ছোট খুঁটি পোতা হয়েছে। এই দেখুন এগুলো হলো স্টিলের 20 নম্বর তার এবং এই তারগুলো প্রত্যেকটা খুঁটি দিয়ে টেনে টেনে বাঁধা হবে। এছাড়াও এই যে দেখুন নাইলনের সুতো নিয়ে আসা হয়েছে, এই সুতোগুলো টাঙানো হবে। এই স্টিলের তার ও নাইলনের সুতো দিয়ে পুরো জমিতে মাচা দেওয়া হবে। এই দেখুন স্টিলের তারগুলো প্রত্যেকটা খুঁটিতে পেঁচিয়ে পেঁচিয়ে টান টান করে বেঁধে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা লাইনে দু মাথাতে ছোট খুঁটিতেও বেঁধে দেওয়া হচ্ছে। এরকম ভাবে স্টিলের তারগুলো আড়ে দিকে দুদিকে এরকম ভাবে টান টান করে খুঁটিতে বেঁধে নেওয়া হচ্ছে। এভাবে প্রত্যেকটা লাইনেরই দুদিক থেকে এরকম ভাবে স্টিলের তার ছোট ছোট খুঁটিতে এবং বড় বড় খুঁটিতে টান টান করে বেঁধে নেওয়া হয়েছে। চারিদিকে ছোট খুঁটিগুলো অল্প অল্প পোতা হয়েছিল এবং এখন এই খুঁটিগুলোকে আরো বেশি করে পুঁতে দেওয়া হচ্ছে, যার ফলে স্টিলের তারগুলো আরো যাতে বেশি টাইট হয়। এভাবে পুরো জমিতে স্টিলের তারগুলো এরকম ভাবে টাইট টাইট করে বেঁধে নেওয়া হলো। এছাড়াও স্টিলের তারের সাথে এরকম বাঁশের চটা বেঁধে নেওয়া হয়েছে। এরপরে লাইলনের এই সুতোগুলোকে স্টিলের তারে দু মাথাতে টাইট টাইট করে বেঁধে নেওয়া হচ্ছে। ঠিক আধা হাত দূরত্ব করে পুরো জমিতে এরকম ভাবে লাইলনের সুতোগুলো টাঙানো হয় এবং এরপরে চাল কুমড়ো গাছগুলোকে মাচাতে তুলে দেওয়া হয়।